কুমিল্লায় ভূমিহীন পরিচয়ে কোটি টাকার সরকারি খাস জমি লোপাট করছেন রাজনৈতিক প্রভাবশালীরা। প্রশাসনের বাধা উপেক্ষা করেই চলছে সেসব জমিতে বহুতল ভবন নির্মাণ। যদিও অভিযুক্ত বিএনপি নেতার দাবি, নিয়ম মেনেই সরকারি জমি নামজারি করেছেন, আর এমন অনিয়মে বিব্রত দলের অন্য নেতারা। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষা এবং নৌপথের সুবিধা থাকায় এই এলাকার জমির দাম বরাবরই ঊর্ধ্বমুখী। বাজারের মাঝখানেই তিনতলা এক ভবন, যার মালিক স্থানীয় বিএনপি নেতা ও গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম। অথচ 1988 সালে ভূমিহীন হিসেবে 10 শতক খাস জমির অস্থায়ী বন্দোবস্ত পায় মাসুদ আলম। অভিযোগ উঠেছে পরে সেই 10 শতক সহ মোট 14 শতক জমি বিএস খতিয়ানে নামজারির মাধ্যমে দখলে নেয় আবুল হাশেম, যার আনুমানিক বাজার মূল্য 25 কোটি টাকা। প্রথমে এটা লিজ দেওয়া হয়েছিল, লিজের পর ওই যে বন্দোবস্ত, পরবর্তীতে উনি ওনার আবার দলিল করে ওনার নাম দিয়ে পরবর্তী এটা বিএস অন্তর্ভুক্ত করছে। বাজারের দোকানদার সহ আশপাশের সবাই জানেন ভবনটি আবুল হাশেমের। 5 আগস্টের পর নির্মাণ করছেন বহুতল বাণিজ্যিক ভবন। এটা বিল্ডিং করতেছে সাবেক চেয়ারম্যান আর কি, আপনার হাশেম চেয়ারম্যান করে নাম ওনার। সরকারি জমি কিভাবে হাতবদল হলো, কিভাবে বা বিএস খতিয়ানে নামজারি করলেন আবুল হাশেম? আমার ভাই মাসুদ আলম তারপরে ওই জায়গাটা ব্যবহৃত না হয়, তারপরে কাজে লাগতেছে, ফলে আমি আবার একটা জায়গা তাকে দিয়ে একটা ব্যবহার করে তাকে একটা জায়গা ব্যবহৃত জায়গা তারা দিয়ে। আবুল হাশেমের দাবি, তার মতো আশেপাশের আরও জমি রয়েছে স্থানীয় প্রভাবশালীদের দখলে। এদিকে বিষয়টি জানাজানির পর ভবন নির্মাণে বাধা দেয় স্থানীয় প্রশাসন। তবুও নির্মাণ কাজ চলমান রাখায় আদালতের শরণাপন্ন হচ্ছে প্রশাসন। ভূমিহীনকে লিজ দেওয়া হয়েছে, এটা ভূমিহীনের জন্য। এখন কেউ যদি এটা ব্যক্তিগতভাবে তার নিজের নাম করে নেয়, তাহলে নিশ্চয়ই জোর করে নিয়েছে বা এখানে অন্য কোনো বিষয় আছে, যেটা সম্পূর্ণ অনৈতিক। মামলা দায়ের করার জন্য আমাদের গত 2 জুলাই 883 নম্বর স্মারকে আমাদের বিজ্ঞ সরকারি কৌশলী মহোদয় আছে, যিনি আমাদের সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন, তার কাছে লেখা হয়েছে। সম্প্রতি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক করা হয় আবুল হাশেমকে। তার ভূমি দখলের বিষয়ে বিব্রত জেলা বিএনপির অন্য নেতারা। দলের কাছে তো সুনির্দিষ্ট তথ্য নেই, এগুলো মিডিয়ার কাছে আছে বা দলের কাছে তথ্য থাকতে হবে। এই ধরনের কোনো অভিযোগ বা কোনো কিছু দলের নাই। কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধারে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া সচেতন মহলের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।